এই যে দেখুন ফ্রেন্ডস, দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধ, যেখানে কিন্তু জলটা আমাদের ভুতনির দিকে প্রবেশ করতে লেগে গিয়েছে। আর আমি তোমাদের এই ভিডিওর দ্বারাই দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবে ভুতনিবাসীদের কাছে, যেন সব ভুতনিবাসী এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং সতর্ক হতে পারে, তাই না? তো অবশ্যই ভিডিওতে তোমরা বনে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি কি করে আমাদের ভুতনির দিকে জলটা প্রবেশ করছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছ যেখানে সামনে কিন্তু বস্তা রয়েছে, আর বস্তার ওপর পার্শ্বে কিন্তু তিরপাল দেওয়া রয়েছে। আর সেই তিরপালের ভিতর দিয়ে, অর্থাৎ বস্তার ভিতর দিয়ে জলটা কিন্তু আমাদের ভুতনির দিকে প্রবেশ করছে। আর আমি তোমাদের সেটাই দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন, এগুলো সব বস্তা আছে, আর সেই বস্তার ভিতর দিয়ে, মানে একদমই ভিতর দিয়ে জলটা কিন্তু প্রবেশ করছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছ বস্তার ভিতর দিয়ে কিন্তু জলটা প্রবেশ করছে। সত্যি এগুলো দৃশ্য কিন্তু দেখার ইচ্ছে করে না, কারণ আবার বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে দিনের দিন। দেখুন কি অবস্থা হয়ে আছে আমাদের দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধের অংশে, যেখানে কিন্তু জলটা বেশ ভালোই আমাদের ভুতনির দিকে প্রবেশ হচ্ছে, যেমন কি তোমরা ভিডিওর দ্বারাই দেখতে পাচ্ছ। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে ভুতনিবাসীরা সবাই সতর্ক হতে পারে, তাই না? তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে, কেউ কিন্তু এড়িয়ে যাবে না। এই যে দেখুন জলের গতিবেগ, এগুলো বস্তার মানে ভিতর দিয়ে কিন্তু আমাদের জলটা বের হচ্ছে, যেমন কি তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে দক্ষিণ চণ্ডীপুর কাটা বাঁধে কী অবস্থা হয়ে আছে। জল কিন্তু এই হালকা হালকা করে প্রত্যেক দিন ঢুকতে থাকে আমাদের ভুতনির দিকে। আর এই হালকা হালকা থেকে নিয়ে কিন্তু শুরু হয় বিশাল আকৃতি জলের। এই যে দেখুন, তো ফ্রেন্ডস, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন আপডেটের সাথে নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের জন্য বাস এখানেই।